দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুর বাজারে। আর এই বাজার পার হতেই না হতেই একটি দৃশ্য যেটি আমার মন কেড়ে গেল। সেই দৃশ্যটি প্রায় হারিয়ে যাওয়ার পথে। এই দৃশ্যটি আপনারা দেখে বুঝতে পারছেন, দুটো ষাঁড় গরু, তাদেরকে কিন্তু গরুর মালিক খুব সুন্দরভাবে জমি চাষের কাজে লাগিয়েছেন। এটা একটি এই ডিজিটাল প্রযুক্তির যুগে অনেকটা হৃদয় বিদারক এবং অনেকটা অমানবিক বটে। কারণ গরু দিয়ে হাল চাষ, আমি অনেক সময় বুঝে না বুঝে বলে ফেলি গরু দিয়ে হাল চাষ। গরু দিয়ে হাল চাষ কিন্তু দেখাই যায় না এই যুগে। এই যুগে এসে কিন্তু তিনি তার সন্তানকেও এই গরু দিয়ে হাল চাষের প্রশিক্ষণ প্রদান করছেন এবং আরো কয়েকজন তার পরিবারেরই হয়তো বা সদস্য, তারা কিন্তু পাশে বসে আছেন এই মাঠটির পাশে এবং পিতা এবং সন্তান মিলে দুইটি গরুকে খুব সুন্দরভাবে কমান্ড দিচ্ছেন এবং সেই অনুযায়ী গরু কিন্তু এই পুরো জমিটাকে হাল চাষ করে। গ্রামের এই অপরূপ অসাধারণ দৃশ্যটি দীর্ঘদিন পরই চোখে পড়ল বলা যায়। সচরাচর এই ধরনের দৃশ্য দেখা যায় না। আর এখন রোজার মাস, গ্রীষ্মকাল। এই গ্রীষ্মকালে এই রৌদ্রোজ্জ্বল মাঠে রাস্তার পাশে এই কৃষক কিন্তু এইভাবে গরু দুটিকে চড়িয়ে চড়িয়ে পুরো মাঠ দৌড়িয়ে তারা কিন্তু তার জমিটি আস্তে আস্তে চাষ করে নিচ্ছেন এবং এই জমিতে কিন্তু ফসল ফলাবেন। তিনি ফসল ফলাবেন, এই গরু দিয়ে হাল চাষ করেই কিন্তু তিনি ফসল ফলাবেন, সেই ফসল কিন্তু তার ঘরে উঠবে। দর্শক, আপনারা যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, অনুগ্রহ করে কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদেরকে জানাবেন। আমাদের অন্যান্য সকল ভিডিওগুলো কেমন লাগে আপনাদেরকে সে ব্যাপারে কমেন্ট করতে ভুলবেন না। কোনো সুপরামর্শ থাকলে আমাদেরকে জানাবেন। এর পাশাপাশি আপনারা এই ধরনের গ্রামীণ দৃশ্য গত এক যুগে দেখেছেন কি না সেটাও আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কিছুটা যান্ত্রিক ত্রুটি বলা যায় না, আসলে কিছুটা অসুবিধা হয়েছিল হয়তো, সে কারণে তিনি স্তব্ধ হয়ে ঠিক করে নিলেন এবং আবার পুনরায় কিন্তু এই গরু দিয়ে হাল চাষ শুরু করে দিলেন। দেখতে পাচ্ছেন, গরুদের তো কি কষ্টই না হয়। আবার